এই যে কলকাতাতে শুধু যেহেতু মাছ খেয়ে কাটাতে হয়েছে, মাছ আর ডিম, তার জন্য মনি করে রেখেছে আমাদের জন্য চিকেন। আর কিছুই জানি না, শুধু এইটা যেহেতু কাঁচ ওর জন্য দেখা গেল এসে এসে। ও এটা কুটুসের। আর ম্যাডাম গেছে স্নান করতে, আমি ওই জন্য এই ফাঁকে দেখে নিই যে কী কী করেছে, তাহলে খিদেটা একদম সেই লেভেলের পাবে আর কি। যদিও বিশাল পেয়েছে ও। আর যেখানে রিভুর মনে হয় ছানার তরকারি আছে, আর এটা ভাত। এই যে বিছানাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মোবাইল দুটো শুধু চার্জে বসাতে হবে, আমার একটা মোবাইল চার্জে বসাতে হবে, চার্জ নেই। তারপর ওয়েট করি কখন আসে দেখি। কালকে তোমার জন্মদিন পালন হলো যে? কাল তো তোমার জন্মদিন ছিল না, কেক কোথায় পাবো? কেক দেয়নি তো কেউ? মার কাছে আছে তো দেয়নি। আমি জানি না তো কেক আছে। তোমার তো কাল জন্মদিন ছিল না, তোমার তো 12ই শ্রাবণ জন্মদিন। তারাবাসী প্রথমে করলো হ্যাপি বার্থডে, আমার তো ফোন ফোন বোধহয় সেদিন নেওয়া হয়েছিল। ফোন ওরা তো জানিস ইমান, তুই কখন এলি? গুড মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো আমরা দুজনে রেডি, আর আমরা যাচ্ছি আজকে আমাদের বাড়ি বহরমপুর। তো চলো, এখন রেডি হয়ে গেছি। আর আজকে ট্রেনের খুব গন্ডগোল, মানে একটু দেরি হবে আর কি। তারপর ভিড় থাকবে, ওই জন্য আগের ট্রেনটাতে চলে যেতে হচ্ছে আমাদেরকে। তো সেই জন্য চলো বেরোই, আর টাটা, চলো আবার দেখা হচ্ছে। ঠিক সময় মতো বাড়ি ঢুকে গেছি, আর স্নান টান একদম কমপ্লিট করে ফেললাম। এবার খেতে হবে। দারুণ দারুণ রান্না বান্না হয়েছে, মানে দারুণ দারুণ কিনা জানি না, তবে একটা জিনিস দেখেছি যেটা আমার খুবই ভালো লেগেছে। এতদিন পর খাবো, 2-3 দিন পর খাবো, আমরা তো খাইনি। দেখাই। এই যে কলকাতাতে শুধু যেহেতু মাছ খেয়ে কাটাতে হয়েছে, মাছ আর ডিম, তার জন্য মনি করে রেখেছে আমাদের জন্য চিকেন। আর কিছুই জানি না, শুধু এইটা যেহেতু কাঁচ ওর জন্য দেখা গেল এসে এসে। ও এটা কুটুসের। আর ম্যাডাম গেছে স্নান করতে, আমি ওই জন্য এই ফাঁকে দেখে নিই যে কী কী করেছে, তাহলে খিদেটা একদম সেই লেভেলের পাবে আর কি। যদিও বিশাল পেয়েছে ও। আর যেখানে রিভুর মনে হয় ছানার তরকারি আছে, আর এটা ভাত। তো আসল জিনিসটা যা দেখার দেখা হয়ে গেছে, এবার শুধু ম্যাডামের আসার অপেক্ষা, আর একসাথে খেতে বসবো। আর এসেই আমি যেটা করলাম এটাও দেখাই। এই যে বিছানাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মোবাইল দুটো শুধু চার্জে বসাতে হবে, আমার একটা মোবাইল চার্জে বসাতে হবে, চার্জ নেই। তারপর ওয়েট করি কখন আসে দেখি। এই যে আমি বললাম সময় নষ্ট করে লাভ নেই, আর এই কথাটার একদম সদ্ব্যবহার করে ফেললো নিচে ও একদম। খেতে দেওয়ার পরে আচ্ছা, ঘুরতে বেড়ায়। ও চুল আঁচড়ানো, আচ্ছা, আহারে, তো সময় নেই। হা 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 হা, ও হো হো, আমাকে ছেড়ে খেতে বসে পড়েছে। এটা একটা প্রমাণ দিয়ে দিলাম, জাস্ট ছোট্ট। আমিও বসে পড়ি বেশি দিদি। ও বাপরে, ঘুষ। হ্যাঁ, লাঞ্চ করে আমরা দুজনেই না এক জায়গায় শুয়ে এরকম করে একটু ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে উঠে এখন কি করছে একজন দেখাচ্ছি। আর তার আগে আমাদের আজকে একটু মাছ কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু মাছের ওখানে শুনলাম যে রিঠা মাছ আছে, কিন্তু খুব অল্প, 300 গ্রাম মতো। অতটা রাস্তা টোটো করে যাওয়ার পর 300 গ্রাম মাছ কেনার থেকে, ওই জন্য দাদাকে বললাম যে আজকের দিনটা একটু যাক, কালকে যদি একটু ভালো মাছ পাও, রিঠা মাছটা যদি একটু বেশি পরিমাণে রেখে দাও তাহলে যাবো। আপনার কি হচ্ছে এখানে খেলা করে ঘুরে বেড়াচ্ছেন? কুটুস, ওপরে যাবি? ও বাবা, উপরে যাবি বললাম তো, ওপরে উঠে চলে গেল। যা যা, উপরে উঠে চলে গেল। হে বাবা, উপরে চলে গেল। যেটা বানাতে বললাম একটু বানিয়ে দাও, তোমার মতো এরকম একটা ভালো বর। ওয়াও, থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট। সেই একটা কথায় আছে বাংলাতে, যে দিলে থুলে মাসি পিসি, না দিলে সর্বনাশী। তাই হোক, একটু উপরে ঠাকুর সাথে দেখা করে আসি। কথাটা আমি কেন বললাম? ঠাকুর সাথে দেখা করে আসি। যাও যাও যাও, বেশি কথা না বলেই চলে যাও। ইমা, কোথায় দেখি? ইমা, এখানে দরজা লাগানো, বুঝলে? এখানে গ্রিল এখানে দাঁড়িয়ে, তোমার দরজা লাগানো, ওকে ঢুকতে দেয়নি মনে। চি চি চি, মোটেই ভালো কাজ করেনি। চলো দেখি আমরা যাই। ঠাকমা, লাগিয়ে রাখি না, বিড়ি পালাবে। হ্যাঁ, কালকে তোমার জন্মদিন পালন হলো যে? কাল তো তোমার জন্মদিন ছিল না, কেক কোথায় পাবো? কেক দেয়নি তো কেউ? মার কাছে আছে তো দেয়নি। আমি জানি না তো কেক আছে। তোমার তো কাল জন্মদিন ছিল না, তোমার তো 12ই শ্রাবণ জন্মদিন। তারাবাসী প্রথমে করলো হ্যাপি বার্থডে, আমার তো ফোন বোধহয় সেদিন নেওয়া হয়েছিল।
ফোন ওর হাতে করে দাঁড়িয়ে হিমা তুই কখন এলি? হেঁটে এলে, একবার হেঁটে এসে উঠোস অন্যায় কথা। বসো, চুপ করে বসো। এই যে আমাদের বাইরের গাছগুলো আবার সুন্দর করে জল টল পেয়ে ভালো হয়েছে। ওদিকে চলো, বাইরের গাছগুলো তো আবার ইয়ে পেয়ে জল টল পেয়ে আবার সুন্দর হয়েছে। বর্ষার জল আছে রে। এই বিস্কুট খাচ্ছ, পচা বিস্কুট? ছি ছি, তোমার লজ্জা নাই গো, তেলে ভাজা বিস্কুট। ওই তো তেলে ভাজা বিস্কুট খাচ্ছ। এই বস চুপ করে। বসো ওখানে, বসো। চেনে বেড়াচ্ছে। ঘড়িতে বাজে এখন রাত্রি 11টা। আমরা এক্ষুনি বাড়ি ঢুকলাম, সমস্ত ঠাকুমার সাথে সব গল্প টল্প হলো, তারপরে বেরোলাম। আজকে প্ল্যান ছিল যে কোথাও যাব না, বাড়িতেই থাকবো, কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর বাড়িতে একটু গল্প টল্প করবো। এতদিন ছিলাম না, ঠাকুমার সাথে গল্প গুজব আছে। কিন্তু না, লাস্ট মোমেন্টে একটা কাজ পড়ে গেল। কাজ পড়ে গেল বলতে, আমাদের একটা আশ্রম আছে যেখানে আমার এক কাকু আছেন যিনি পরিচালনা করেন সবটাই। তো ওখানেই গেছিলাম, তারপর ওখান থেকে ঘুরে টুরে আসলাম। ঘুরে আসার পর কালকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তাই গুরু পূর্ণিমার যে প্রসাদটা সেটাও আমাদের ওই বাড়িতে পৌঁছাতে গেছিলাম, ওই বাড়িতেও নিয়ে গেছিলাম, আবার আমাদের বাড়িতেও নিয়ে এসেছি। তো সেই জন্য জাস্ট সব কাজকর্ম কমপ্লিট করে এখন সব শেষ হলো রাত্রি 11টার সময়। তো আজকের ব্লগটা খুব ছোট হয়ে গেল, কিছু মনে করো না, কাল থেকে আবার ঠিকঠাক হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবনার সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।